আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি নূর আহমেদ দিদার, একজন কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আপনাদেরকে আমাদের ই-লার্নিং ট্যাক্স অ্যান্ড ভ্যাট এই ফোরাম থেকে সুস্বাগতম। আমাদের এই ফোরামের মূল উদ্দেশ্য হচ্ছে ই-লার্নিংয়ের মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই প্ল্যাটফর্মটা ইউজ করে সম্মানিত করদাতাদেরকে একটু সচেতন করা এবং যারা আমরা এই বিষয়টি নিয়ে কাজ করি তাদের মধ্যে নলেজ শেয়ারিং। যাই হোক, আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের এই পরিবর্তিত যে আয়কর আইনের যে পরিবর্তনটা হয়েছে অর্থ আইন 2026-এর মাধ্যমে, তার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আজকে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে স্পেসিফাইড এগ্রিমেন্ট। ডেভেলপারের ক্ষেত্রে স্পেসিফাইড এগ্রিমেন্টের যে বিনিময়ে যে প্রাপ্তি হয়, যে আয় হয়, সেখানে একটা ক্যাপিটাল গেইন এর বিষয় আছে এবং সেই গেইনের উপরে ক্যাপিটাল ট্যাক্স, গেইন ট্যাক্স আরোপিত হয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের আমার বিষয় হচ্ছে ডেভেলপার কোম্পানির সাথে আপনার যে চুক্তি হবে, সেই চুক্তির বিনিময়ে আপনি যে অর্জন করবেন, সে অর্জনের মধ্যে যদি কোনো ক্যাপিটাল গেইন হয়, সেই গেইনের উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। এটা আমাদের এই আয়কর আইন 2023-এর নতুন সংযোজন। এই বিষয়ে রিলেটেডলি আর কিছু আলোচনা করব। আলোচনার শুরুতেই আমি জানাচ্ছি যে এই যে এগ্রিমেন্টটা কার সাথে কার হবে। আপনারা জানেন, বিশেষ করে যারা স্থাপনার মালিক, বিশেষ করে ল্যান্ড, যে খালি স্থাপনা বা যেটা তাদের থাকে, সেই অনেক সময় দেখা যাচ্ছে তারা তাদের এটাকে ডেভেলপ করার জন্য কোনো একটা সংস্থাকে দিল, তাদের সাথে তারা একটা বিশেষায়িত একটা চুক্তি করে, যেটাকে আমরা স্পেসিফাইড এগ্রিমেন্ট বলি। সেটা এই জিনিসটা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এই তারা ডেভেলপার কোম্পানি থেকে বিনিময়ে কিছু সুবিধা দিয়ে পেয়ে থাকে। সেটা এককালীন নগদ টাকাও পায়, আবার দেখা যাচ্ছে প্রপোর্শনালি একটা ফ্ল্যাটের অংশও পায়, কিংবা যে কোনোভাবেই উনি কোনো না কোনো একটা সুবিধা ওই ডেভেলপার কোম্পানি থেকে নিয়ে থাকেন। এই যে সুবিধাটা উনি নিচ্ছেন, এই সুবিধাটার এগেনিস্টে ওনার একটা ক্যাপিটাল গেইন হয়। এই ক্যাপিটাল গেইনের উপরে আবার একটা ট্যাক্সও এখন এবার থেকে নির্ধারিত হয়েছে। যাই হোক, আমরা আলোচনা করি যে অ্যাকচুয়ালি ক্যাপিটাল গেইনটা কীভাবে হচ্ছে। আপনি যে চুক্তির বিনিময়ে যে টাকাটা পেলেন, কিংবা আপনার যে ফ্ল্যাটটা আপনি ডেভেলপার কোম্পানি থেকে পেলেন, সেটার একটি মূল্য আছে। সেই মূল্যটা যখন নির্ধারিত হবে বা সেই যে প্রাপ্ত টাকাটা যখন কত টাকা পেলেন, সেটা যদি যে কোনো ফর্মেটই হোক আপনি যেটা পাবেন, সেখান থেকে আমাদের যেটা অর্জন মূল্য বলা হয়, অর্জন মূল্য বলতে যেমন আপনি যে টাকা দিয়ে ভূমিটা কিনেছেন, কিংবা ভূমির অর্জন মূল্য যেটা যখন যে অবস্থায় যদি আপনি পৈতৃকভাবেও পেয়ে থাকেন, সেটারও একটা মূল্য আছে। যখন আপনি পেয়েছেন তখন এটার অ্যাকচুয়ালি মূল্য কত ছিল, সেই মূল্যটাকে আমরা অর্জন মূল্য হিসেবে ধরব। এবং আপনি যে টাকাটা পাচ্ছেন সেখান থেকে অর্জন মূল্যটা বাদ দিলে যে ডিফারেন্ট হচ্ছে, সেটির উপরে 15% আমাদের গেইন ট্যাক্স দিতে হবে। ফর্মুলা হচ্ছে ক = খ - গ। খ বলতে যেটা আপনি পাচ্ছেন, গ মানে হচ্ছে অর্জন মূল্য, ইন্টু 15%। এই হচ্ছে ফর্মুলা। এটার উপরে 15% আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। এটি হচ্ছে মূল বিষয়টা। অর্থাৎ এখন থেকে যারা এই বিষয়টা করবেন তাদেরকে মনে রাখতে হবে যে আপনার 15% গেইন ট্যাক্স আপনাকে পরিশোধ করতে হবে। তবে প্রাথমিকভাবে যে প্রস্তাবটা ছিল 15%, পরবর্তীতে সংশোধনীতে সেটা কিছুটা রিল্যাক্স করা হয়েছে। অর্থাৎ সরকার বলছে যে এই 15% যে ট্যাক্সটা আসবে, সেটি আপনি আপনার সংশ্লিষ্ট আয়বর্ষের সাথে সংশ্লিষ্ট করবর্ষে অথবা তার পরবর্তী দুটো করবর্ষে, অর্থাৎ এভারেজ 3 বছর আপনি সমানুপাতিক হারে বন্টন করে এই ট্যাক্সটা আপনি পরিশোধ করতে পারবেন। অর্থাৎ যদি সেই ধরুন আপনার 3 কোটি টাকা আপনার প্রাপ্তি হলো, এনিহাও ভ্যালুড যেই আপনি ফ্ল্যাট কিংবা টাকা যেটাই হোক না কেন, সেখান থেকে যদি আপনার 2 কোটি টাকা যদি অর্জন মূল্য হয়, যেভাবে আপনি অর্জিত করবেন, ক্রয় করবেন অথবা অর্জন করবেন, তখনকার যে ভ্যালুয়েশন সেখানে সেটি যদি বাদ দেওয়া হয়, ভূমি মূল্য অথবা ফ্ল্যাটের মূল্য বাদ দেওয়ার ফলে সে ধরুন আপনি 3 কোটি টাকা পেলেন, 2 কোটি টাকা সেটা অর্জন মূল্য, তাহলে 1 কোটি টাকা হবে আপনার ক্যাপিটাল গেইন। এই 1 কোটির উপরে আপনার 15% হবে 15 লাখ টাকা। এই 15 লাখ টাকায় আপনি ইচ্ছে করলে 3টি
যে আপনার যে কর বর্ষের মধ্যে আপনি বন্টন করে নিতে পারবেন সমান হারে, অর্থাৎ 5 লাখ করে নিতে পারবেন। তো এই ক্ষেত্রে এভারেজ আসলে যদি আপনি প্রতি বছরই এইটাকে রিডিউসলি করেন তাহলে 5% করে আসলে ট্যাক্সটা বন্টিত হয়ে গেল, অর্থাৎ প্রতি বছর আপনাকে 5% করে ট্যাক্সটা পরিশোধ করতে হবে। এই হচ্ছে যে আপনার মূলত ডেভেলপারের সাথে যে চুক্তি হবে সেক্ষেত্রে যে ক্যাপিটাল গেইনটা হবে। আমি এই প্রসঙ্গে ক্যাপিটাল গেইনের আরেকটা নতুন সংযোজন হয়েছে, সেটা হচ্ছে যারা ব্যক্তিগত স্বর্ণ অলংকার বিক্রি করেন, রৌপ্য বা ডায়মন্ড যেটাই আপনি বিক্রি করেন, যারা অনেকেই এটা বিভিন্নভাবে অর্জন করেন, ম্যারেজ গিফট হোক যেটা এখন আর সেটা একটা ভ্যালুতে কনভার্ট করতে হবে, যেটা আপনি যখন যেটা অর্জন করবেন যেভাবে আপনি পান না কেন। তো সেই ক্ষেত্রে সেই স্বর্ণ রূপ এগুলো আগে কিন্তু আমাদের গৃহস্থালী সম্পদ হিসেবে পরিগণিত ছিল। এখন সেই গৃহস্থালী যদি সম্পদ হয় সেক্ষেত্রে কিন্তু কোনো ক্যাপিটাল গেইন হয় না। সেই ধরনের আপনার বাড়িতে ফার্নিচার আছে, আপনার বাড়িতে গাড়ি আছে, বা আপনি ব্যক্তিগত কাজের জন্য একটা গাড়ি ইউজ করেন, এগুলো কিন্তু এখনও ডোমেস্টিক প্রোডাক্ট বা গৃহস্থালী সম্পত্তি হিসেবেই পরিগণিত, যার ফলে ওগুলোর উপর কিন্তু বিক্রির ক্ষেত্রে কোনো ক্যাপিটাল গেইন অ্যাটাচ করে না। কিন্তু যখনই আপনি এই স্বর্ণর উপর বা প্লাটিনাম বা ডায়মন্ড যাই আপনি বিক্রি করেন না কেন, বর্তমানে কিন্তু এটাও ক্যাপিটাল গেইনের মধ্যে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ আপনি যদি কোনো স্বর্ণ, রৌপ্য, প্লাটিনাম অর এনি ডায়মন্ড আপনি যদি কোনোভাবে অর্জন করেন, সেটা যদি বিক্রয় করেন, তো এই বিক্রয়ের উপরে কিন্তু একটা গেইন ট্যাক্স আছে, সেটার উপর 5%। অর্থাৎ এখানে একটা রিডিউস করা হয়েছে, অনলি 5% আপনাকে ট্যাক্সটা দিতে হবে। আপনি যেটাই বিক্রি করেন তার থেকে আপনার অর্জন মূল্য বাদ দিয়ে যেই ট্যাক্সটা হবে সেটার উপর 5% আপনাকে গেইন ট্যাক্স দিতে হবে। মূলত ক্যাপিটাল গেইনের এই দুটো বিষয়ে নতুন সংযোজন হয়েছে। আমার আজকে আলোচনার বিষয় সেটাই ছিল। হ্যাঁ, তো আজকে এটাতে যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন। আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি ইফেক্টিভ মনে হয় আপনারা শেয়ার দিতে পারেন এবং কমেন্টস করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।